বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দীঘা শঙ্করপুর গঙ্গা উৎসব 2025 পুজো মণ্ডপ কেমন হয়েছে সরাসরি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দীঘা শঙ্করপুর 2025 গঙ্গা উৎসব তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। এটা হচ্ছে প্রবেশ করার মেন গেট। তো কেউ ভিডিওটি স্কিপ করবে না আর দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে ফুলের কীভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, খালি দেখুন। খুবই অসাধারণভাবে এই জিনিসটা, এই যে লাইটের ফুলের মধ্যে লাইট জ্বলছে। আজকে কিন্তু ভিড় ভালোই রয়েছে। দীঘা মহানার্ত মণ্ডপ দেখিয়েছি, এখন কিন্তু দীঘা শঙ্করপুর পুজো মণ্ডপ কেমন হয়েছে, গঙ্গা মায়ের যে পুজো মণ্ডপটা বানানো হয়েছে এখানের ভিডিও দিয়ে দিলাম তোমাদেরকে। কোনটা ভালো লাগবে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা। শঙ্করপুর গঙ্গা উৎসব 2025 সালের পুজো মণ্ডপ সরাসরি তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ ভিডিওটি স্কিপ করবে না। মেন যে পুজো মণ্ডপের লোগো সরাসরি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। এই যে সামনে একটা ফোয়ারা বানানো হয়েছে, এই যে ফুলের ঝাড়িগুলো রয়েছে পুরো রাস্তা থেকে, একদম মেন গেটের থেকে। দীঘা মোহনার প্যান্ডেলটা ভালো লাগলো নাকি শঙ্করপুরের পুজো মণ্ডপ প্যান্ডেল ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর মেলায় তো পর্যটকেও কিছু থাকে, আর পার্শ্ববর্তী এলাকা তো বেশি থাকে পর্যটক আর মানুষজন। এই যে পুজো মণ্ডপের লুক তোমরা সবাই দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। আর প্রবেশ করার গেট, প্রবেশ করার গেট। এখন একটু প্রবেশ করে দেখাবো মন্দিরের যে পুজো মণ্ডপের ভেতরে মা রয়েছেন, মাকেও দেখাবো, গঙ্গা মা। আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে থাকবেন।
এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। তো দেখতে থাকো, ভিতরে যাচ্ছি এখন প্রবেশ করে। এখানে পুজো মণ্ডপ খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। সামনে আমাদের গঙ্গা মা রয়েছেন। গঙ্গা মা তো বলাই কিছু নেই, খুবই অসাধারণভাবে সুন্দর লাগছে মাকে দেখে। আর ভিতরের লুকটা তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, পুজো মণ্ডপটা কীভাবে গড়ে তোলা হয়েছে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে আইসক্রিম খাওয়া হয়েছে, কাঠি থাকে, ওই কাঠি আর ঝিনুক রয়েছে, সব ঝিনুক দিয়ে তৈরি। এই দেখুন, হাতের কাছে একদম ডিজাইন করে বানানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এইরকমভাবে ডিজাইন করা হয়েছে, যে ঝিনুক আইসক্রিমের যে কাঠি বলে ওইগুলো দিয়ে বানানো হয়েছে, শামুক ঝিনুক দিয়ে বানানো একদম পুজো মণ্ডপটি। কোন পুজো মণ্ডপটা ভালো লাগলো, দীঘা মোহনা নাকি দীঘা শঙ্করপুরের পুজো মণ্ডপ ভালো লাগলো, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে, এরকম নতুন নতুন আপডেট তুলে ধরবো তোমাদের সামনে। ডান পাশ দিয়ে ঢুকলাম, বাম পাশ দিয়ে বেরিয়ে এসছে এখন। কিন্তু এত অনুষ্ঠান হয় মেদিনীপুরে, প্রত্যেক শিল্পী এটা স্বীকার করে।
ভিডিওটি শেষ করে বলবেন যে মেদিনীপুরে মাটিতে আর যারা মন্দিরের মানুষ যারা গান শুনেছেন আশা হচ্ছে গান দিদির মধ্যে শুনেছেন। দুপাশে কিন্তু দুটো করে ফোয়ারা রয়েছে, যে মন্দিরের বাইরের একদম লুক, পুজো মণ্ডপের লুক সরাসরি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। এখন কিন্তু মণ্ডপ থেকে একদম বাইরে বেরিয়ে চলে এসছে, বাইরের লুকটা একটু দেখাবো। তো দীঘা শঙ্করপুর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দীঘা শঙ্করপুর ভালো লাগলো পুজো মণ্ডপ নাকি দীঘা মোহনা পুজো মণ্ডপ ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা।